শুভ নববর্ষ বন্ধুরা। আজকের বছরটা আমি মিষ্টি দিয়ে শুরু করছি। আর এটা হবে ভাপা সন্দেশের রেসিপি। হাতে যদি মাত্র 15 মিনিট সময় থাকে তাহলে এই রেসিপিটা চটজলদি বানিয়ে নিতে পারবে। খেতে হয় দুর্দান্ত। এই মিষ্টিটা খেলে বাইরে থেকে কেনা খাওয়া মিষ্টি ভুলেই যাবে, এতটা সুন্দর হয়। তো চলো প্রথমেই ছানা কাটিয়ে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেনে আমি চাপিয়ে দিয়েছি কড়াই। এই কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা জল দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে প্রায় 1 লিটারের কিছুটা বেশি দুধ ফোটাতে দিয়ে দিয়েছিলাম। এবারে দুধটা যখন খুব সুন্দরভাবে ফুটে আসবে তখন এর মধ্যে জল ও ভিনিগারের মিশ্রণ দিয়ে আমি ছানা কাটিয়ে নেব। তো দেখো, জল আর ভিনিগারের মিশ্রণ দিয়ে আমি ছানাটাকে কাটিয়ে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে একটা স্প্যাচুলারের সাহায্যে এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে ছানাটা কেটে যাবে। তো ছানাটা কাটাতে গেলে বেশি দুধটা ফোটানোর কোনো কিন্তু প্রয়োজনই নেই, একবার ফোটালেই হবে। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে ছানাটা কেটেও গেছে। এরপর স্ট্যানারের ওপরে আমি একটা পাতলা সুতির কাপড় দিয়ে দিয়েছি। এরপর ছানাটাকে এর মধ্যে আমি জলটাকে নিগড়ে বের করে নেব। তো খুব সুন্দরভাবে দেখো জলটাকে আমি বের করে নিচ্ছি। এটা যে চাপা দিয়ে রেখে দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তো বন্ধুরা, ছানাটাকে আমি নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে জল ঝরিয়ে। তো হালকা একটু কিন্তু স্যাপস্যাপে ভাব থেকেই যেতে পারে, এতে খুব সুন্দরভাবে মাখা হবে। এখানে আমি একটা এলাচকে থেতো করে ভালোভাবে দিয়ে দিয়েছি, গুঁড়ো করে দিয়ে দেবো 2 চামচ, ছোটো চামচে 2 চামচ চিনি। এখানে এই ভাপা সন্দেশগুলো কিন্তু বেশি মিষ্টির প্রয়োজন নেই, আর বেশি মিষ্টি দিলে খেতেও কিন্তু ভালো লাগে না। তাই আমি 2 চামচ মিষ্টি এখানে দিয়েছি, চিনি। দিয়ে দেবো 2 প্যাকেট গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো দেখো 2 প্যাকেট আমি দিয়ে দিয়েছি। তো এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নেব। তো দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। চিনিটাকে গলিয়ে নিতে হবে আর ওই গুঁড়ো দুধটাকে এই ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাই ভালোভাবে এটাকে আমি একটু ডলে ডলে মেখে নেব। এতে খুব সুন্দরভাবে এটা স্মুথ হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে এই ভাপা সন্দেশগুলো। তো বন্ধুরা, খুব সুন্দর এটাকে কিন্তু মেখে নিতে হবে। আর এদিকে মাখতে মাখতে আমি গ্যাস ওভেনে একটা কড়াইয়ের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ জল। তো জলটা এদিকে গরম হোক আর এদিকে ছানা মাখাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গেছে। তবুও আমি আরও একবার ভালোভাবে সুন্দরভাবে মুথে নেব, এতে খুব সুন্দরভাবে সফট হবে মিষ্টিগুলো। তো দেখো হয়ে গেছে কিন্তু। এরপর মোল্ডটাকে রেডি করে নিতে হবে। তো আমি চৌকো শেপের মোল্ড নিয়ে নিয়েছি। তো দেখো এই মোল্ডের ভিতরে আমি 1 চামচ পরিমাণ ঘি ব্রাশ করে দেবো। তাই ঘি নিয়ে নিয়েছি। এরপর হালকা হাতে এটাকে ব্রাশ করে নিতে হবে। তো খুব সুন্দরভাবে ব্রাশ করে নিয়েছি। এরপর আমি সেই ছানাটাকে এই মোল্ডের ভিতরে দিয়ে দেবো আর খুব সুন্দরভাবে সেট করে নেব। তো ছানাটাকে আমি দিয়ে দিয়েছি দেখো এই মোল্ডের ভিতরে। এরপর খুব সুন্দরভাবে সেট করে নিতে হবে। তো দেখো চামচের সাহায্যে আমি চারি সাইডে ছড়িয়ে দিচ্ছি। তো সমানভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে দেখো এটা সেট করে নিয়েছি একটু চেপে চেপে। আর দেখো কতটা সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। তো এইভাবে সেট করে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এই ভাপা সন্দেশগুলো রেডি হবে। তো বন্ধুরা চলো এবার এটাকে ভাপিয়ে নিতে হবে। আর জলটাও এদিকে খুব সুন্দরভাবে ফুটে গেছে। এরপর এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের ওপরে হালকা হাতে এই মোলটাকে বসিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে মাত্র 15 মিনিট বেক করলেই কিন্তু আজকে ভাপা সন্দেশ রেডি হয়ে যাবে। তো বন্ধুরা একটু দেখে চেক করে নিচ্ছি। তো আরেকটু প্রয়োজন, তা আর একবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো আরও একবার খুলে তোমাদেরকে চেক করে দেখাই। তো আমার মনে হচ্ছে হয়ে গেছে রেডি। তো একটা স্টিকের সাহায্যে আমি চেক করে নিয়েছি, একদম ক্লিন এসছে। তো চলো এরপর এটাকে নামিয়ে নিতে হবে।
তো নামিয়ে নিয়েছি। এরপর ঠান্ডা করে এটাকে আমি মোল্ড আউট করে নেব। তো দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে এটা রেডি হয়েছে। এরপর একটু হালকা হাতে সাইডে মানে চাপ দিলে কিন্তু খুব ক্লিনভাবে এটা বেরিয়ে আসবে। তো বন্ধুরা আমি ছুরির সাহায্যে যাতে আরও সুন্দরভাবে ক্লিনভাবে বের হয় তার জন্য একটু কেটে কেটে নেব। তো দেখো একটা প্লেটের মধ্যে এটাকে আমি মোল্ড আউট করে নেব। তো উল্টে দেওয়ার পর একটু চাপ দিলেই দেখো কতটা সুন্দরভাবে এটা বেরিয়ে এসছে, মানে পারফেক্টভাবে এটা রেডি হয়েছে। তো এরপর আমি পিসগুলোকে করে নেব। তাই প্রথমেই লম্বা লম্বা করে কেটে নেব একটা ছুরির সাহায্যে। যেমন মিষ্টির দোকানে দেখেছো তোমরা সন্দেশগুলো পাওয়া যায়, ঠিক সেই রকমই শেপ দিতে হবে। তাই প্রথমে লম্বা করে কেটে নেব আমি, এরপর চৌকো শেপের কেটে নিতে হবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো দেখো কত সুন্দরভাবে এগুলো পিস হয়ে যাচ্ছে আর একটু কিন্তু লেগে যায়নি। দুর্দান্ত হয়েছিল এই রেসিপিটা। অবশ্যই এই নববর্ষতে বানাবে আর বাড়ির সদস্যদের সাথে উপভোগ করবে। কোনো গেস্ট এলে তাদেরকে যদি খাওয়াও তাহলে তারা তো বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে কিনে আনা না তোমার বাড়ির তৈরি। তো বন্ধুরা কত সুন্দরভাবে এটাকে আমি দেখো একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আর কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো। তো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেওয়ার পর এখানে কিছুটা পেস্তা বাদাম দিয়ে এটাকে সাজিয়ে নেব। তো দেখো সবগুলোই রেডি। এরপর আমি একটা গ্রেটার এর উপরে একটা পেস্তাকে নিয়ে খুব সুন্দরভাবে ঘষে দেবো, এতে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। তো দেখো কতটা পারফেক্টভাবে এটা রেডি হয়েছে। তো চটজলদি কিছু খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা তোমাদের জন্য, অবশ্যই বাড়িতে বানাবে। তো দেখো বন্ধুরা একটা খেয়েও কিন্তু মন ভরবে না, এতটা সুন্দর হয় এটা খেতে। তবু তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা সফটভাবে এটা রেডি হয়েছে। তো আজকের ভিডিও আমার এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে।